দিয়েছিল আমাদের বাবারা। ঠিক তেমনি ভাবে দীর্ঘদিন চলার পর যখন আরেক শোষণ পাকিস্তানি স্বৈরাচার বাহিনী যখন আমাদেরকে আবার শোষণ করতে চেয়েছে, ঠিক তেমনি ভাবে ছাত্র জনতা, যুব জনতা, বাংলার আপামর জনতার নেতৃত্বে আবার 1971 সালে আমাদের বাবারা আমাদেরকে স্বাধীনতার সূর্য এনে দিয়েছিল। তারপর স্বাধীনতার 50 বছর পূর্তি হলেও আমরা কিন্তু আমাদের প্রকৃত স্বাধীনতা খুঁজে পেয়েছিলাম না। আপনারা জানেন, বিশেষ করে এই আওয়ামী সরকার, এই স্বৈরাচারী সরকার প্রায় 17 বছর আমাদেরকে যেইভাবে শোষণ করেছে, আমরা হারিয়েছিলাম আমাদের পোশাকের স্বাধীনতা, আমরা হারিয়েছিলাম আমাদের বাক স্বাধীনতা, আমরা হারিয়েছিলাম আমাদের ধর্মীয় স্বাধীনতা। সম্মানিত উপস্থিতি, 5 আগস্টের সেই জ্বালাময় আন্দোলন, ছাত্র জনতার সেই দুর্বার গতিতে সেই নেতৃত্ব, বাংলার আপামর জনতার সেই আন্দোলনে সর্বসাধারণের অংশগ্রহণের মাধ্যমে 5 আগস্টে যে নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, ছাত্র ভাইয়েরা, যুব ভাইয়েরা ঠিক তেমনিভাবে বাংলার আপামর জনতার সকলেই যেভাবে এই আন্দোলনে, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছিল, 5 আগস্টের স্বাধীনতার সূর্য আমরা যেইভাবে ছিনিয়ে এনেছি, আজ যদি আমরা সোচ্চার না হই, আজ যদি আমরা এখনো একত্রিত না হই, আজ যদি আমরা কাঁধে কাঁধ না মিলাই, বুকে বুক না মিলাই, তাহলে এই স্বাধীনতার সূর্য আমাদের থেকে আমার ছিনিয়ে নেওয়ার জন্য সেই ভারতের শকুনেরা এখনো ঠিক চেয়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ, জমিয়ত ইসলাম বাংলাদেশ এভাবে ওরা সজ্জার ভূমিকা পালন করছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্পষ্ট ঘোষণা দিয়েছে যদি এই বাংলার স্বাধীনতার সূর্যের দিকে আবারও কোনো শকুন তার পাকা চোখে তাকায়, তাহলে সেই শকুনের চোখকে আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র ভাইদের সুস্থতা কামনায়, যারা শাহাদাতের পেয়ালা পান করেছে সেই সমস্ত ছাত্র ভাইদের মাগফিরাতের কামনায় এবং দোয়া মাহফিল এবং ইসলামী সঙ্গীতের সন্ধ্যার আয়োজন করেছে আপনাদের সকলের প্রিয় সংগঠন, আপনাদের বিশ্বস্ত সংগঠন, 100 বছর উদযাপনকারী সংগঠন আকাবির আসলামের রেখে যাওয়া আমানত হক সিয়াসত জমিয়ত ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন, ছাত্র জমিয়ত বাংলাদেশ। ঠিক তেমনিভাবে আমরা আপনাদেরকে আহ্বান করব, আসুন ছাত্র জমিয়তকে চিনুন, ছাত্র জমিয়তকে ভালোবাসুন, ছাত্র জমিয়তের প্রতিটি কর্মসূচিকে নিজের কর্মসূচি হিসাবে নেন। ইনশাআল্লাহ আমরা আশা করি এই স্বাধীনতার সূর্য আমাদের ওই থাকবে, আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলেমী দ্বীন, যাকে বাংলার দ্বিতীয় মামুনুল হক বলা হয়, আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা তাজউদ্দিন আল হামিদি।